শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান বেশ দৃঢ়। আমরা বায়ু দূষণ রোধে আমাদের কাজ শুরু করেছি। আপনারা জানেন যে একটা অ্যাকশন প্ল্যান আমাদের আছে। সেই অ্যাকশন প্ল্যানটা গত বছরের অগস্টের শেষের দিকে আমরা অনুমোদন করিয়েছি। আগামী 27 তারিখে চীন থেকে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ দল আসবে। প্রসেসটা কিভাবে কিক অফ করব আমরা সেটার ব্যাপারে আমাদেরকে একটু সাজেশন দিতে। বায়ু দূষণে সরকার অবশ্যই কাজ করছে, এটাই সরকারের অন্যতম প্রাধান্য। কিন্তু আপনারা যদি খবর পড়েন তাহলে এটা জানবেন যে এটা একদিনে আমাদের অ্যাড্রেস করার সম্ভব না, কিন্তু কাজটা সমন্বিতভাবে কিক অফ করতে হবে। তো আমরা টার্গেট করেছি কয়েকটা জিনিস। একটা হচ্ছে রাস্তাঘাটের ধুলা। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় 2 সিটি কর্পোরেশনে জিরো সয়েল এই কর্মসূচিটা করবে, মানে কোথাও যাতে মাটি দেখা না যায়, তাহলে ধুলার দূষণটা আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবো। দ্বিতীয় হচ্ছে ঢাকায় যে সমস্ত পরিবহন প্রবেশ করে বালু এবং সিমেন্ট নিয়ে, যেগুলো ধুলা ছড়াতে ছড়াতে আসে, সেগুলোতে আমরা নির্দেশনা দিয়ে দেব যে তারা উন্মুক্তভাবে কোনো বালু আনতে পারবে না, প্যাকেটে করে বালু এবং সিমেন্ট আনতে হবে। প্যাকেটজাত করা ছাড়া ঢাকা শহরে আসতে পারবে না। আরেকটা হচ্ছে ভাঙা রাস্তাঘাট, এগুলো থেকেও ধুলা ছড়ায়, এটাকে অ্যাড্রেস করা। আরেকটা হচ্ছে পুরনো গাড়ি। তো সেই পুরনো গাড়ির ব্যাপারে আপনারা দেখেছেন বিআরটিও বিজ্ঞাপন দিয়েছে, আমরাও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পুরনো গাড়ির যারা বাস এবং ট্রাকের যারা এখনো রাস্তায় চালাচ্ছেন তাদেরকে একেবারে শেষবারের মতন আমরা সতর্ক করেছি যে আপনারা এইগুলো নিয়ে আর রাস্তায় বেরোবেন না, কারণ এগুলো বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। আর আরেকটা কারণ হচ্ছে এদের বিরুদ্ধে অভিযান আমরা কিন্তু যুগপৎভাবে করব। এটা শুধু পরিবেশ অধিদপ্তর একা করবে না, পরিবেশ অধিদপ্তর এবং বিআরটি একসাথে মিলে করবে। এটাও বাংলাদেশে আমি মনে করি যে একটা নতুন ধারা সৃষ্টি হবে, কারণ আমাদের কারোরই আসলে কাঙ্ক্ষিত জনবল নেই, তো সকলের জনবল এক করলে কাঙ্ক্ষিত হয়। আরেকটা হচ্ছে যে ইট ভাটা, ঢাকার আশেপাশের ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর ফলে গতবার কিন্তু শেষের দিকে বায়ুর মান কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। চীনের মতন জায়গায় যেখানে বেইজিংয়ে তারা খুব সফলভাবে বায়ু দূষণ অ্যাড্রেস করেছে, সেখানে আসলে তাদের 5 বছর লেগেছে 35% বায়ু দূষণ কমাতে। তো আমাদের তো আর অতটা লম্বা সময় পাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই ধারাবাহিকতা পরের সরকার যেই আসুক না কেন মেনটেন করবে। সেখানে চীন দেশের কাছ থেকে আমাদের একটু বুঝবার কথা আছে যে আমাদের যে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান আছে ওইটা থেকে আমরা কেমন করে কিক অফ করতে পারি প্রসেসটা। এবার একটু আসি নয়েজ পলিউশন। আমরা নয়েজ পলিউশন নিয়ে সরকারের একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পে যেভাবে করে কাজটা হয়েছিল যদি সাধারণভাবেও বিচার করি খুব একটা কার্যকর কিছু আমরা করতে পারিনি। ফলে আমরা নতুন করে ওই প্রকল্পটা সাজাচ্ছি, যেখানে আমরা বিআরটিএ এগিয়ে আসবে এবং বিআরটিএ পুলিশ ড্রাইভার ট্রেনিং এর ব্যবস্থা করবে, এবং আমরা শব্দ দূষণ বিধিমালা করে পুলিশকে ক্ষমতা দিচ্ছি যে পুলিশ এনফোর্স করবে। এটাও আপনার এত বছরের অভ্যাস যে আপনি একদিনে অ্যাড্রেস করতে পারবেন না, কিন্তু এনফোর্সমেন্টটা যাতে শুরু আপনারা দেখে যে আমরা বিমানবন্দর এলাকায় এবং সচিবালয় এলাকায় 10 দিন করে ক্যাম্পেইন করেছিলাম। এরকম ক্যাম্পেইন কাজগুলো আমরা অব্যাহত রাখবো। তারপরে আসি পলিথিন এবং প্লাস্টিক নিয়ে। আপনারা জানেন যে পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান বেশ দৃঢ়। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটরিং করছে, এবং এই মুহূর্তে তো এটা বলতে কোনো দ্বিধা নাই যে শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান বেশ দৃঢ়।